বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাতক্ষীরা থেকে আমার জাতীয় পার্টির সহকর্মী বন্ধুগণ এবং উপস্থিত অন্যান্য রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা খুশির দিন। আমরা এখানে আমাদের একজন বিজয়ী উপজেলা চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত সদরের মশিউর রহমান বাবুকে এখানে আমরা অভ্যর্থনা জানালাম। তাকে আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি সামনের দিনগুলিতে। আল্লাহ তাকে যে বিজয়টি দিয়েছেন, উনি যেন সেই বিজয়টি যেভাবে অর্জন করেছেন সেভাবেই জনগণের হৃদয়ে চিরস্থায়ীভাবে তার অবস্থানকে সুদৃঢ় করবেন, এটি আমরা আশা করছি আজকে এবং দোয়া করছি। আমাদের বিজয়টা ডেফিনেটলি প্রার্থীর একটা বড় অর্জন এবং প্রার্থীর এখানে কৃতিত্ব আমি মনে করি সবচেয়ে বেশি। দ্বিতীয় কৃতিত্ব হলো আপনারা যারা তাকে সহযোগিতা করেছেন সাংগঠনিকভাবে, আপনাদের পজিশন যে ওখানে ভালো আছে এটা প্রমাণ করেছেন। সেটা এর আগে আমাদের আশু এখানে যেমন আশুও সেখানে বিজয়ী হয়ে প্রমাণ করেছে যে আপনাদের সংগঠন সাতক্ষীরাতে ভালো আছে, জনসমর্থনে ভালো। আর জাতীয় পার্টির ভোট ওইসব জায়গায় আছে একটা কারণে, আমি যতটুকু জানি ওইসব বেল্ট বেসিক্যালি এরা অ্যান্টি আওয়ামী লীগ বেল্ট। জনগণের মধ্যে আওয়ামী লীগের প্রতি ভালোবাসাটা খুবই কম ওখানে। যেটা আওয়ামী লীগ পায় সেটা কিছুটা পয়সা করি, জোরজার প্রশাসন এসবের মাধ্যমে হয়তো বেশিটা পায়। আর সাধারণভাবে জনগণ আওয়ামী লীগের বিপক্ষে যারা দাঁড়ায় তাদেরকে ভোট দিতে চায়। যেমন এক সময় এটা জামাতের ছিল, আমরা যখন ক্ষমতায় ছিলাম এবং আওয়ামী লীগের বিপক্ষে তখন আমাদেরও ভালো পজিশন ছিল। তো সেই হিসাবে এখনও জনগণের মধ্যে আমাদের দল এবং লাঙ্গলের প্রতি একটা প্রীতি আছে। সত্যিকার অর্থে যদি আমরা সংগঠিত থাকতে পারি তাহলে ভবিষ্যতে এটার ফলাফল আমরা লাভ করব বলে আমি বিশ্বাস করি, এবং সেটার উপর বিশ্বাস করি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সামনের রাজনীতি কী হবে আমরা এখনও জানি না। দেশ এখন যেভাবে চলছে, এটা সত্যি কথা বলতে গেলে আমরা যেটার জন্য সবাই চাই, সব দেশের লোকই চায়, আমাদের দেশের লোক দীর্ঘদিন সংগ্রাম করেছে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হবে, সাম্য থাকবে। আমরা বৈষম্যের শিকার হয়েছি দীর্ঘদিন। সাম্যর ভিত্তিতে বৈষম্য থাকবে না, কোনোরকম বঞ্চনা থাকবে না, নিপীড়ন নির্যাতন থাকবে না। এটা ছিল মানুষের একটা আশা যে এরকম একটা দেশ আমরা চাই। যার জন্যই জনগণ সংগ্রাম করে একটা নিজস্ব দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন করেছিল। নিজস্ব জনগণের দেশ স্বাধীন হওয়ার চেয়ে বড় কথা হলো আমার নিজের একটা দেশ, এটাই জনগণের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। কিন্তু সেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা গড়ে উঠাতে পারি নাই। বিশেষ করে বর্তমান সমাজ এখন যেটা দাঁড়িয়েছে, বর্তমান সরকারের আমলগুলোতে এখন যেটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেটা হলো একটা অন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠছে। অন্যায় ভিত্তিক এবং অবিচার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, যেখানে যে সমাজে দুর্নীতিবাজ বা চোরাচালানের সঙ্গে জড়িত, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গে জড়িত, বাটপাড়ির সঙ্গে জড়িত, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়, বিভিন্নভাবে সিন্ডিকেশন করে মানুষকে ঠগায়, এরাই স্বাভাবিক মানুষ হিসাবে সবাই ধরে নিচ্ছে। আর তাদের বিপরীতে যারা সৎ, যারা দেশপ্রেমিক বা যারা ধার্মিক, এদেরকে একটা অস্বাভাবিক মানুষ হিসেবে সমাজে চিহ্নিত করা হচ্ছে। এবং দুঃখের বিষয় হলো তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। অনেক সময় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যেহেতু তারা অনেস্ট, যেহেতু তারা দেশপ্রেমী। এটা শাস্তির যোগ্য অপরাধ হয়ে গেছে এখন বাংলাদেশের, যেটাতে আইনের শাসনে বলে যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেখানে দুষ্টের পালন এবং শিষ্টের দমন হচ্ছে, এটা প্রকাশ্য। এটার জন্য আমাদেরকে বেশি দূরে যেতে হয় না। আরেকটা হচ্ছিল আইন সকলের জন্য সমান থাকার কথা। যে কোনো ন্যায় বিচার ভিত্তিক সমাজ এবং আইনের শাসন থাকলে সেখানে আইন এখানে সবার জন্য সমান নয়। আমরা আইনের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করছি, যে একটি শ্রেণী, শাসক শ্রেণীর একটি অংশ, তারা সর্বদাই আইনের ঊর্ধ্বে থাকছে এবং তাদেরকে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে খুঁজে পায় না, তাদেরকে দেখতে পারে না, তাদের ব্যবস্থা নিতে পারে না। তাদেরকে নির্দেশিত হয়ে তাদেরকে নিচের আইনের আওতায় আনার জন্য নির্দেশিত হতে হয়, তারপরে তারা আইনের আওতায় আসে। কাজে এই সমাজে আমরা সত্যিকার অর্থে যেটা সাধারণ মানুষ অনেকভাবে সাফার করছে, এটা এসে আমরা যেটার জন্য সংগ্রাম করেছিলাম সেই সংগ্রাম আমরা পাইনি। এখন রিসেন্টলি যেটা নিয়ে কালকেও চুন্নু কথা বললো, আমি কারণ নাম উল্লেখ না করে বলতে চাই যে এখন কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষকে ধরা হবে আর কিছু মানুষ তাদেরকে ধরবে, এই গেমটা চলছে। এই ধরতেছে, ওর এটা ধরার ব্যবস্থা হচ্ছে ইত্যাদি, আবার ওনাদেরকে ধরা হবে আর এনারা ধরবে। কিন্তু আমি বলি যে আমার চোখে যেটা পড়ছে সেটা হলো যারা ধরছে এবং যারা ধরবে তারা তো একই পথে ছিল কয়েকদিন আগে। এখন যে তারা একই পথের প্রতীক নয় এরকম তো মনে হচ্ছে না, কেন এখনও তো শিওর না আমরা। তাদের কাজকর্ম যেটা দেখছি যাবে, বিভিন্ন সুযোগ সুবিধা তারা এখনও পাচ্ছে, তাতে তারা যে এর বাইরে একই পথের প্রতীক না এটা এখনও প্রমাণিত হয় নাই। আর এটার প্রমাণ আমরা আরেকটা যে ক্যাসিনোর কিছুদিন আগে
আমরা যেটা এই কত বছরখানেক কেসুনি নিয়ে হট্টগোল, কেসুনি নিয়ে অনেক লোক ভেসে গেল, অনেক লোককে অ্যারেস্ট করা হলো, অনেক কিছু হলো, কিন্তু শেষ পর্যন্ত তাদের যে কাউকে শাস্তি দেওয়া হয়েছে এরকম তো শোনা যায়নি। মানে যারা রাঘব বোয়াল ধরা পড়েছিল, এখন শুনি সবাই ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, সব কিছু আছে। তো এখন এইটার নাটকও সেই ধরনের পরিস্থিতি হবে কি না এটাও তো আমরা জানি না। দেশটা এখন এই পরিস্থিতিতে গেছে যে আমরা সত্যিকার অর্থেই যেটা এই সরকারের আমলে অন্যায় অবিচারের সত্যিকার অর্থে বিচার হবে, এটা এখন বিশ্বাস করানো মানুষকে কঠিন। হয়তো আলাপ আলোচনা হচ্ছে সবাই, কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা রয়ে গেছে যে এই ধরনের যারা ধরছেন এবং যারা ধরা পড়ছেন সবাই একই পথের পথিক কিনা, ছিলেন কয়েকদিন আগে, আরও এখনও আছেন কিনা, এবং ভবিষ্যতে তারা সত্যিকার অর্থেই আবার একই পথের পথিক হবেন কিনা, এটা নিয়ে এখনও মানুষের মধ্যে আমরা শিওর হতে পারছি না যে সত্যিকার অর্থে এটাকে সত্যিকার পরিবর্তন এবং দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, এটা সত্যিকার এবং আন্তরিক, এবং এটাকে সফলভাবে নিয়ে যাওয়া হবে, যে দুষ্টের দমন করা হবে, এটাও এখনও সমাজে মানুষের বিশ্বাসযোগ্যতা লাভ করতে পারেনি। তো এটি হলো আমাদের দুর্ভাগ্য। যতই যে যত কথা বলুক, আমাদের জাতীয় পার্টির সরকার আমলে আইনের শাসন ছিল, সেখানে আইনি মানুষে ভেদাভেদ করা হয়নি এবং তাদেরকে দুষ্টের দমন শিষ্টের পালন করা হয়েছে। যতটুকু সম্ভব ন্যায় বিচার ভিত্তিক সমাজ ছিল, মানুষের মধ্যে হাহুতাশ কম ছিল, সবাই মোটামুটি খেয়ে পড়ে বাঁচার মতো ছিল। কেউ অতিরিক্ত ধনী, কেউ অতিরিক্ত গরিব এখন ছিল না। এখন ধনী প্রোডাকশান, আমি সেদিকে একটা ইন্টারন্যাশনাল একটা সার্ভে দেখলাম যে অতি ধনী তৈরির ক্ষেত্রে বাংলাদেশ এখন সর্বোচ্চ, অতি ধনী তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আছে। চায়না টানা এদা নিচে আছে, আমেরিকা আরও অনেক নিচে। আমরা অতি ধনী তৈরি করছি, আবার সেই অতি ধনী হচ্ছে কিন্তু কিছু মানুষকে অতি গরিব করে, তাদের রক্ত চুষেই তারা ধনী হচ্ছে। বিভিন্ন সেক্টরে লুটতরাজ চলছে একটা সেক্টর, এখানে কোনো চুরি হচ্ছে না, কোনো গোপনভাবে কিছু হচ্ছে না, ডাকাতি হচ্ছে। এবং একটা আমাদের মোহিত সাহেব একবার পার্লামেন্টে কথা বলেছিলেন যে কোনো ব্যাপারে, যে এখানে তো এটা আমরা এখন আর এটাকে পুকুর চুরি বলতে পারি না, এটাকে সাগর চুরি বলতে হয়। এটা সরকারি একজন মন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টারের কথা, এবং এটা তো তখনকার তুলনায় এখন তো আমি মনে করি আরও বেশি। এখন কোনো কাজে আমি কোনো চুরি দেখি না, ডাকাতি মানে প্রকাশ্যভাবে করা হচ্ছে, চোখের সামনে একেবারে খোলামেলাভাবে লুটিং করা হচ্ছে। তো এই সমাজের থেকে আবার একটা সুস্থ সমাজ, যে সমাজের জন্য সংগ্রাম করছে জনগণ, জীবন দিয়েছে, সেই সমাজকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তা আমি মনে করি এটা জাতীয় পার্টির উপরে একটা বড় দায়িত্ব, এবং আমরা এই দায়িত্ব পালন করতে সামনের দিকে এগিয়ে যাব। জনগণকে বোঝাতে হবে যে আমরা সত্যিকার অর্থে কারো দালালি করার জন্য নয়, কাউকে আমরা লেজিটিমেসি দেওয়ার জন্য নয়, জনগণের স্বার্থে আমরা রাজনীতি করি এবং জনগণের পক্ষে আমরা থাকবো। তার জন্য দরকার হলে আমাদেরকে ত্যাগ স্বীকার করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক পরিস্থিতি অনেক ধরনের পরিবর্তন অনেক সময় হতে পারে, আমাদেরকে সেই হিসাবে সব সময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আবার যদি কোনো কিছু সেরকম আসে, আমরা যেন সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি এবং জনগণ যেন আমাদেরকে গ্রহণ করে। কাজে সেই জনগণের রাজনীতি করে যেতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা জনগণের পাশে থাকবো এবং জনগণ যেন আমাদের উপর আস্থা রাখতে পারে। অতটুকু কাজ ওইভাবেই করতে গেলে সামনে যদি আবার কোনো নির্বাচন আসে, তখন শুধু এইসব লোকাল গভর্নমেন্ট নির্বাচন না, ন্যাশনাল নির্বাচন, ক্ষমতা পরিবর্তন নির্বাচন, সেখানেও কিন্তু একটা বড় ধরনের সুযোগ আসতে পারে। তো সেখানে যদি আমরা চিহ্নিত হই আপোষকামী হিসেবে, দালাল হিসেবে, যেটা অনেকে করার চেষ্টা করছে, যেটা আমাদেরকে ছোট করার জন্য বিভিন্নভাবে প্রচার করাচ্ছে, সরকারি প্রচার করছে যে আমরা সরকারের দালাল, এবং সরকারের দালাল করার জন্য, বাধ্য করার জন্য তারা আমাদের দলে আর্টিফিশিয়ালি গ্রুপিং সৃষ্টি করার চেষ্টা করছে। কাজে এগুলোর থেকে, এই ষড়যন্ত্র থেকে উঠে আসতে হবে। জনগণের পক্ষে থাকলে, জনগণ যদি দেখে তাদের পক্ষের লোক, তাহলে কোনো কিছু দেখবে না, কে ভালো কি মন্দ দেখবে না, কলা গাছ হলেও তাকেও মানুষে ভোট দেবে। সেই ধরনের রাজনীতি আমরা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করবেন। সামনের দিনগুলিতে ওই কথাটা মনে রাখবেন যে আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই এবং সামনের দিকে জনগণের জন্য রাজনীতি করব। অতীতে আমাদের দল যখন ক্ষমতা ছিল, তারা জনগণের জন্য রাজনীতি করেছে, তারা যে রাজনীতি করেছে সেই রাজনীতিতেই এখনও জনগণ ভুলতে পারে না। যারা জানে তারা জানে। এখন পর্যন্ত বাংলাদেশের যত রকম সংস্কার, যত রকম উন্নয়ন, গণমুখী উন্নয়ন, গণমুখী সংস্কার, সবগুলো হয়েছে জাতীয় পার্টির আমলে। কাজে এইটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এটাকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এটাকে সাইনবোর্ড হিসাবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো আপনারা সবাই এসছেন, আপনাদের অনেক কষ্ট করে এসছেন এবং অনেক দূর দূরান্ত থেকে এসছেন, তবুও এটা একটা খুশির হিসাবে সবাই আনন্দের মুখে এসছেন। আনন্দভাবে থাকবেন এবং নিজেদের মধ্যে একতা বজায় রাখবেন, সঠিক রাজনীতির দিকে থাকবেন। আমরা যে রাজনীতি দেব সেটা রাজনীতিকে খেয়াল করে থাকবেন এবং সেইভাবেই ফলো করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।